এখানে যদি মাওলানা বজুর রশিদ মিয়া আসতেন, ওয়াজ শুনেছেন? ওমর ফারুকের মতন বক্তা যেখানে ওয়াজ করে আর আমরা যেখানে বসে বসে ওয়াজ শুনি, এটা হলো রহমতের সাগর। জোরে কোন কিসের সাগর? এই ক্যাসেটে শুনেন নাই? উনি আসলে ওয়াজ করতেন, একটু নিচে নামলে চোখের ভরু, একটু নিচে নামলি মোস, আর একটু নিচে নামলে দাড়ি, একটু নিচে নামলি সিয়ারি। হেড স্যার হাত জোর করে কয় বাবা কালু রে, আর একটু নিচে নামিস না। যদ্দূর পর্যন্ত নামছিস বাবা, এখনো ভদ্র সমাজে বলা যায় কাপড়ে চুপড়ে নামলে কিন্তু বিপদ হয়ে যাবে রে বাবা, আর নিচে নামিস না। আজকে মুসলমান এমন এক জায়গায় ব্যথা, আসলে মলম দেওয়ার কোনো ব্যবস্থা, কারণ 40 বছর যিনি কোরআনের তাফসীর করেছেন, সেই কোরআনের পাখিকে যখন খাঁচার মধ্যে বন্দী রাখা হয়, তখন কোন আলেম ওলামার শারীরিক ভাবে শরীরটা ভালো থাকলেও মানসিক ভাবে মনটা ভালো থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তবে এই কথা আবার কাউকে বলাও যাবে না, বললেও কিন্তু খবর আছে। ওই যে বললাম না, ব্যথার জায়গাতে মলম দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? ওই যে একটা গান আছে না, ওরে মনে যদি পছন্দ ধরে গন্ধ কিরে পাওয়া যায়, চোখে তারে যায় না দেখা, মরণ দিহিবি কোন জায়গায়। আজকে মুসলমানদের অবস্থা হয়ে গেছে এমন এক জায়গায় ব্যথা, মলম দেওয়ার কোনো ব্যবস্থা। তারপরও মাহফিল এসে আপনারা সবাই খুশি না বেজার? সুতরাং আওয়াজ আসতে হবে না জোরে হবে? ও মুসলমান, আসুন দলমত নির্বিশেষে যার কণ্ঠে যত শক্তি আছে সমস্ত শক্তি উজাড় করে আবারও বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ পাকের প্রশংসা করে নিলাম। আমরা ভূমিকায় বেশি যাব না, ডাইরেক্ট আলোচনায় চলে যাব। কারণ প্রচন্ড শীতে আমরা সবাই কষ্ট করছি, যাজা দিবেন কে? জোরে বলেন কে? আমরা বেশিক্ষণ কষ্ট দিব না। আমি আজকে আপনাদের সামনে আলোচনা করবার জন্য পবিত্র আল কোরআনুল কারীমের 33 নম্বর সূরার নাম হলো সূরাতুল আহজাব। জোরে বলেন কি? সূরাতুল আহজাব। এই সূরা আহজাবের 36 নম্বর, কত নম্বর? 36 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। অল্প সময় আপনাদের সামনে আলোচনা করব। সবাই কি থাকতে রাজি আছেন? শেষ পর্যন্ত সবাই থাকতে রাজি আছেন? কারা কারা রাজি নাই দুহাত তুলে দেখান। একটু পরীক্ষা করলাম আপনাদের মনটাকে আমার দিকে আছে না অন্য দিকে আছে? 80 তলার শের হইলে 40 শেরে মন, মনে মনে মিল না হইলে মিলবে না ওজন। এই গানের কিন্তু একটা ভালো অর্থ আছে। মনের সাথে যদি মনের মিল না হয়, সারাদিন যদি ঠেলাঠেলি করেন, ওজন কি মেলানো যাবে? এজন্য আমার মন আর আপনাদের মন এক থাকার দরকার আছে না নাই? যদি এক না থাকে তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আমি বললাম কারা কারা রাজি নাই হাত তুলেন। অনেকে ঝোঁকের মাথায় হাত তুলেছেন। যাই হোক, আল্লাহ পাক কবুল করবে। ঠিক আছে, শেষ পর্যন্ত যারা থাকতে চান এবার আল্লাহকে সাক্ষী রেখে হাতটা তুলে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। কথা দিয়ে যারা কথা রাখে না ওদেরকে কি বলা হয়? হ্যাঁ, আমি বলি নাই, আপনারাই বললেন। তো এখানে কারা কারা মুনাফিক আছে আজকে ওটাও খুঁজে বের করা লাগবে। যে উঠে দাঁড়াবে ওর ঠ্যাং ধরে বলবেন তুই মুনাফিক। এই যুবক ভাই রেডি তো? রেডি তো? এই যে অনেক মুরব্বী ভয় পাইছে, কারণ ওনাদের মেশিন ঢিল, ডায়াবেটিসের রোগী মাঝে মধ্যে ওঠা লাগতেও পারে। কথা বলেন ঠিক কিনা? একান্ত যদি কারো দরকার হয় 1 নাম্বার অথবা 2 নাম্বার দেখাবেন। ছুটি নেওয়ার ব্যবস্থা আছে না নাই? সভাপতি আছে, ছুটি নিবেন। 1 নাম্বার ছোটটা, 2 নাম্বার। এক মাহফিলে গেলাম, একজন মাঝখান থেকে 3 নাম্বার দেখালো। আমি বললাম ভাইজান 3 নাম্বার কি? কয় হুজুর বিড়ি খাবো। এই বিড়ি খাওয়া প্লেয়ার কে কে আছেন হাত তুলেন তো।
ও এখন সবাই আল্লাহর ওলি, কেউ বিড়ি খায় না, কথা বল ঠিক কিনা? কোরআনের ময়দানে এসে কি বিড়ি খাওয়া যাবে? কোন সময় যাবেন? আমি বললাম ভাইজান কোরআনের ময়দানে এসে বিড়ি খাবেন, এটা কেমন কথা? কয় হুজুর সমস্যা নাই, আমি বিড়ি খাওয়ার একটা দোয়া বানায় নিছি। কি দোয়া? কয় আল্লাহুম্মা বারিক লানা ফিহি বিড়িটানা, আল্লাহ পাক যেন হেফাজত করেন, বলেন আমিন। সবাই থাকতে রাজি আছেন তো? সকলে বলুন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমি কিন্তু শুধু বক্তা না, কারণ আমার ওয়াজের শেষ পর্যন্ত থাকলে অনেক কিছু পাওয়া যায়, কথা কোন ঠিক কিনা? কারণ বাংলাদেশে যত বক্তা আছে, তোফাজ্জল হোসেন ভৈরবী, আব্দুল খালেক শরীয়তপুরী, আমার চাচা বজলুর রশিদ মিয়া, নাটোরের জাকারিয়া, যত বক্তা আছে সবার কণ্ঠ নকল করে অ্যাকুরেট ওয়াজ শোনাতে পারি। আলহামদুলিল্লাহ কবেন না? অনেকে মনে করলেন হুজুর বোধহয় বসায় রাখার জন্য এমনি বলতেছে। আসলে কি মিথ্যা বললাম? দেখেন এখানে আমি না এসে যদি তোফাজ্জল হোসেন ভৈরবী আসতেন, ওয়াজ শুনেছেন, টাকা নিতেন মাত্র 90,000। কত হাজার? 90,000 টাকা নিয়ে এসে আপনাদেরকে ওয়াজ শোনাতেন। জান্নাতের টিকিট দিলাম রে, জান্নাতের চাবি দিলাম রে মুসলমান, এবারে খুঁজে নাও তোমার স্থান কোথায়। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ওরে মা বাপির কথা রে ভাই যেজন শোনে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না বাবারে, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। কন্যা যাইবা রাত্রি 12টা বেজে গেছে, সন্তান বাইরে চলে গেছে, মা দরদি দরজাটা খুললে সন্তানের জন্য অপেক্ষা করে। একটা গাছের পাতা যদি পড়ছে গো, মা দরদি চিৎকার দিয়ে কয় বাবা আইসলি, তোর দেখা আমার কলিজাটা ঠান্ডা করব আমি। মিলেছে? এখানে যদি মাওলানা বজলুর রশিদ মিয়া আসতেন, ওয়াজ শুনেছেন? নাই ওর ঘরের মতো বক্তা যেখানে ওয়াজ করে, এই ক্যাসেটে শুনেন নাই? উনি আসলে ওয়াজ করতেন, একটু নিচে নামলে চোখের ভরু, আর একটু নিচে নামলে মুস, আর একটু নিচে নামলে দাড়ি, আর একটু নিচে নামলে সিয়ারি। হেড স্যার হাত জোর করে কয় বাবা কালু রে, আর একটু নিচে নামিস না। যদ্দূর বংশত নামছস বাবা, এখনো ভদ্র সমাজে চলা যায়, কাফরে সুফরে নামলে কিন্তু বিপদ হয়ে যায় বাবা, আর নিচে নামিস না। কি মিলেছে? এই যে নাটোরের হাফেজ জাকারিয়া, উনি আসলে ওয়াজ করতেন, ভাইজান আমার এই হালাল ঠেকার কামাই আমি কারে খাবো, তুমি জবাব দিয়া দাও। কি মিলেছে? এরকম করে যত বক্তা আছে যদি থাকেন শোনাবো। আমি আসার আগে অনেকেই বলেছেন হুজুর মক্কা মদিনা 3-4 কণ্ঠের আজান জানেন, এগুলো শোনাবেন। আমি বলেছি সব হবে, তবে মোনাজাতের আগে। রাজি আছেন তো? সবাই রাজি আছেন তো? আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। সূরার নাম কি মনে আছে? সূরাতুল আহজাব, আয়াত নাম্বার কত? 36। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতের মধ্যে জানায় দিচ্ছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতের মধ্যে দুনিয়ার সকল মুমিন বান্দা বান্দীদের ডাক দিয়ে বললেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, তোমাদের মধ্যে যারা মুমিন বান্দা এবং মুমিন বান্দী, জোরে করুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা খেয়াল করেন, আল্লাহ পাক পবিত্র আল কোরআনুল কারীমের ভিতরে ঈমানদারদেরকে সম্বোধন করেছেন বেশিরভাগ জায়গাতেই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই আমানু শব্দ দ্বারা ঈমানদারদেরকে সম্বোধন করেছেন। ও মুসলমান, এই আমানুর মধ্যে ছেলেও আছে মেয়েও আছে। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতের মধ্যে নারী এবং পুরুষ
ছেলে এবং মেয়েকে আলাদা করে ইন্ডিকেট করে দিয়ে বললেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, তোমাদের মধ্যে যারা মুমিন বান্দা এবং মুমিন বান্দি, ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, আল্লাহ পাক জানায় দিলেন মুমিন বান্দা বান্দি হবে যারা আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা। অনেকেই বলবেন, হুজুর আমরাও তো ঈমানদার। এখানে কি সবাই ঈমানদার না বেঈমান? সবাই ঈমানদার, কথা বল ঠিক কি না? ঠিক। আসলে আমার ভাইয়েরা, আমরা ঈমান কি কাকে বলে, মুমিন কাকে বলে আমরা সেটাও জানি না, কথা বল ঠিক কি না? এজন্য অনেকেই বলে, হুজুর নামাজ না পড়তে পারি আমার ঈমান কিন্তু ঠিক আছে। বলে কি বলে না? আমাদের দেশে এক ধরনের ঈমানদার আছে, ওদের নাম আমি দিয়েছি শুকুর আলী। কি আলী? শুধুমাত্র শুক্রবারের দিন মসজিদে যায়, জুমার নামাজ শেষ, এক সপ্তাহের মনে ওর নামাজও শেষ। আরেক ধরনের ঈমানদার আছে, ওদের নাম আমি দিয়েছি রমজান আলী। শুধুমাত্র রমজান মাসে মসজিদে যায়, নামাজ ধরে, রমজান শেষ, এক বছরের মনে ওর নামাজও শেষ। আরেক ধরনের ঈমানদার আছে, ওদের নাম আমি দিয়েছি ইয়াদ আলী। কষ্ট পাচ্ছেন আপনারা? ওদের নাম হলো ইয়াদ আলী। এই নামে থাকলে কেউ আবার মাইন্ড করেন না। শুধুমাত্র 2 ঈদের নামাজে ঈদগাহে যায়, যাবে না, বউ জোর করে ঠেলে পাঠায়, সারা জীবন নামাজ পড়ো না, আজকে ঈদের মাঠেও যদি না যাও এলাকার লোকজন কি বলবে? সবাইকে দেখানোর জন্য ঈদের মাঠে যাই, সবার পরে যাই, সবার আগে চলে আসে, কথা বল ঠিক কিনা? এরা হলো ইয়াদ আলী মার্কা ঈমানদার। আরেক ধরনের ঈমানদার আমাদের সমাজে আছে, ওদের নাম আমি দিয়েছি মতলব আলী। কি আলী? যখন নির্বাচন সামনে আসে তখন পাঞ্জাবি টুপি লাগায়, হুজুর দেখলে হুজুর সালাম আলাইকুম, সালাম আলাইকুম, আগে শালা তারপরে দুলাভাই। আছে না নাই? এরকম এক মতলব আলী মসজিদের ইমাম সাহেব ডাক দেখে, হুজুর সালাম আলাইকুম, সালাম আলাইকুম। ইমাম সাহেব মনে মনে চিন্তা করে, ব্যাপার কি, কোনোদিন ভালো করে কথা কয় না, আজকে এত সালাম দেয়। কয় ভাইজান এত সালাম দেন কে? কয় হুজুর সামনে নির্বাচন তো, জাতির একটু খেদমত করব, এজন্য আপনারে সালাম দিই, আপনি আমার সঙ্গে থাকবেন আর দেশি মুরগি বেশি করে খাবেন, আপনার কোনো টেনশন নাই। হুজুর মনে মনে কয়, বেটা তোর সঙ্গে তো থাকবো, তুই কত নাম্বারের ঈমানদার এটা পরীক্ষা করার দরকার আছে না নাই? হুজুর বলে, বাবা তোমার সঙ্গে তো আমি থাকবো, তুমি কি বলতে পারো ওযুর ফরজ কয়টা? সঙ্গে সঙ্গে মতলব আলী বলতেছে, হুজুর ওযুর ফরজ মাত্র 21টা। কয়টা? হুজুর মনে মনে করে, নাউজুবিল্লাহ, কাম সারছি। কয় বাবা তুমি কি গোসলের ফরজ জানো? কয় হুজুর গোসলের ফরজ 3টা। কয় মাশাআল্লাহ হয়েছে, একটু বলো বাবা 3টা ফরজ কে কে? কয় হুজুর 1 নাম্বার লুঙ্গি, 2 নাম্বার গামছা, 3 নাম্বার সাবান। হুজুর কয় বাবা এইগুলা থাক, তুমি গোসলের নিয়ত জানো তো? কয় জানবো না কেন, এটা তো আরো সোজা, নাওয়াইতু আন গোসলা, সাবান দিয়ে গোসলা। হুজুরের মাথা খারাপ হয়ে গেছে, চিন্তা করে দেখি তো সারাদিনে কয় ওয়াক্ত নামাজ এটা বলতে পারে কিনা। কয় বাবা তুমি সারাদিনে কয় ওয়াক্ত নামাজ এটা তুমি জানো তো? কয় জানবো না কেন হুজুর, সারাদিনে মাত্র 16 ওয়াক্ত নামাজ। হুজুর কয় সর্বনাশ, তোর মতো মতলব আলীর সঙ্গে ঘুরলে না জানি আল্লাহর গজব আমার উপরে নাজিল হবে। হুজুর হাঁটা দিয়েছে, পেছন থেকে মতলব আলীর বউ বলে, কি গো হুজুর চলে গেল কেন? হুজুর চলে গেল, তোর নির্বাচন করা কঠিন হবে। কয় নামাজের ওয়াক্ত বুঝি একটু কম বলা হয়েছে। কয় কত বলছো? কয় 16 ওয়াক্ত বলছি। বউ কয় সর্বনাশ, তুমি 5 ওয়াক্ত বলতে পারলা না? কয় 16 ওয়াক্ত বলে হুজুর যে খেপা খেপছে, 5 ওয়াক্ত বলে তো গালের মধ্যে একটা লাগাই দিল। আমার ভাইয়েরা খেয়াল করেন, আমি হাসির জন্য বলতেছি না, এইরকম ঈমানদারদের বাংলাদেশ ভরে গেছে আজকে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক এখানে ওই রকম ঈমানদারদের কথা বলেন নাই, আল্লাহ পাক এখানে বলেছেন মুমিন বান্দা বান্দি। তার মানে হলো আল্লাহর কাছে মুমিন বান্দার মানে হলো, আল্লাহ পাক বলেন মুমিন বান্দা বান্দি হবে যারা আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা। কারণ মুমিন শব্দের অর্থই হলো বিশ্বাস করা। জোরে বলেন কি করা?
আচ্ছা, বিশ্বাস যদি আপনার না থাকে, আল্লাহর কথা মানার সঙ্গে সঙ্গে, জানার সঙ্গে সঙ্গে আপনি কি মানতে পারবেন? আমার কথা বুঝি বোঝেন নাই? আপনি যদি কাউকে ভালোবাসেন, ভালোবাসার পূর্ব শর্ত হলো ওই ভালোবাসার মধ্যে বিশ্বাস থাকা লাগবে। কথা কোন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, যেই ভালোবাসার মধ্যে বিশ্বাস নাই ওইটারে কি ভালোবাসা বলা যায়? স্বামী স্ত্রী বিয়ে করেছে, একসঙ্গে থাকে, কেউ কাউরে বিশ্বাস করে না। স্বামী যখন মোবাইলে কথা বলে, বউ চিন্তা করে না জানি কোন মেয়ের সাথে প্রেম করতেছে। এরকম আছে না নাই? আবার বউ যখন মোবাইলে কথা বলে, স্বামী চিন্তা করে না জানি কোন ছেলের সাথে প্রেম করতেছে। আমার ভাইয়েরা বলেন তো, এই রকম ঠুনকো বিশ্বাস নিয়ে ওদের সংসার কি টিকবে? কি বলেন, টিকবে? দেখেন, বিশ্বাস না থাকলে হয় স্বামী স্ত্রী এরকম বিশ্বাস করে না, একসঙ্গে ঘুমাইছে, রাত 1টার সময় হঠাৎ করে বউয়ের মোবাইলে ক্রিং ক্রিং করে একটা মেসেজ আসছে। মেসেজ বোঝেন তো? SMS। স্বামী চিন্তা করে সর্বনাশ, এখন বাজে রাত 1টা, আমার বউয়ের মোবাইলে কে SMS করলো? আস্তে করে মোবাইলটা নিয়ে দেখে, মোবাইলের মধ্যে লেখা উঠেছে বিউটিফুল। জোরে বলেন কি ফুল? আরো জোরে বলেন কি ফুল? স্বামী চিন্তা করে চোরের 10 দিন গৃহস্থের 1 দিন, এত রাতে আমার বউয়ের মোবাইলে কে বিউটিফুল লিখলো, এইটা আজকে বের না করে ছাড়তেছি না। বউকে ডাক দিছে, বউ তাড়াতাড়ি। বউ লাভ দুটো বলে, কি হয়েছে? কয়, এত রাতে তোর মোবাইলে কে বিউটিফুল লিখলো, তাড়াতাড়ি কর, না হলে কিন্তু সকালেই তুই তালাক। বউ চিন্তা করে, আমি তো কারোর সঙ্গে কথা বলি না, এত রাতে আমার মোবাইলে কে বিউটিফুল লিখলো। আস্তে করে মোবাইলটা নিয়ে দেখে সর্বনাশ, রাত্রিবেলায় যখন ঘুমাতে যাবে তখন মোবাইলে চার্জ ছিল না। কি ছিল না? চার্জ ছিল না। তখন লেখা উঠেছিল ব্যাটারি লো। জোরে বলেন কি লো? ব্যাটারি লো। এখন চার্জ দিয়া যখন ঘুমাইছে, রাত 1টার সময় ফুল চার্জ হয়ে লেখা উঠেছে ব্যাটারি ফুল। জোরে বলেন কি ফুল? ব্যাটারি ফুল। সন্ধ্যের চোখে তাকানোর কারণে স্বামী ওই ব্যাটারি ফুললে দেখছে বিউটিফুল। তাহলে আমার ভাইয়েরা বলেন তো, বিশ্বাস কম থাকলে সমস্যা কম হয় না বেশি হয়? এই জন্য কবি বলছেন, বিশ্বাসে মন প্রাণ বান্ধিয়া ভালোবাসা হয়, অবিশ্বাসের মাঝে দেখি কেউ তো কারণ না, দেখিয়া না বুঝিয়া পর মানুষ হয় আহাপন, যেই নয়নে তোহমাই চেনা যায়, দাও না প্রভু সেই নয়ন। সকলেই বলেন আমিন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। আল্লাহ পাক এজন্য পবিত্র আল কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতের মধ্যে জানায় দিলেন, ওয়া মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা। বিশ্বাসী বান্দা বান্দি হবে যারা আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা। এ মুসলমান, তাফসীরে মারিফুল কোরআন খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যায় একজন যুবকের ঘটনা এনেছেন। সেই যুবকটার নাম হলো জালাবিব। জোরে বলেন নাম কি? ও মুসলমান, এই যুবক জালাবিবের 2টা পরিচয়। কয়টা পরিচয়? 1 নাম্বার পরিচয় হলো, এই যুবক জালাবিবের পিতা নাই, মাতা নাই, এতিম যুবক, চাচার বাড়িতে লালিত পালিত জায়গা নাই, জমি নাই। আর 2 নাম্বার পরিচয় হলো, এই যুবকের চেহারাটা ভালো না, বেটে কুৎসিত কদাকার চেহারার একজন যুবক এই জালাবিব। আমার ভাইয়েরা বলেন তো, আমাদের সমাজে যাদের টাকাও নাই, চেহারাও নাই, এলাকার লোকজন তারে কোনো দাম দেয়? ও মুসলমান, দাম দেয়? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে চুপি চুপি যখন কোরআনের দাওয়াত দিতে আরম্ভ করে দিলেন, আল্লাহর নবীজি চুপি চুপি যখন ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, এই যুবক জালাবিব আল্লাহর নবীজির প্রতি গোপনে ঈমান আনার পরে প্রতিদিন রাতের বেলা একাকী কোরআন শিখতে চলে যেত। 1 দিন নয়, 2 দিন নয়,
হঠাৎ করে একদিন তার চাচা ধরে ফেলেছে। ধরার পরে বলতেছে, জানাবি আমি লক্ষ্য করে দেখলাম রাত যখন গভীর হয়ে যায় তুমি যেন কোথায় চলে যাও, আবার সকাল হওয়ার আগে তুমি বাড়িতে চলে আসো। ও জালাবি, আজকে সত্যি করে তুমি বলো, প্রতিদিন রাতের বেলা তুমি একাকী কোথায় চলে যাও? আমার ভাইয়েরা, ইমানদার কাকে বলে যুবক একটু ভালো করে খেয়াল করেন। এই যুবক জালাবি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, চাচা, যেই নবীজির কদম মুবারক চুমতে পারলে আকাশ এবং জমিন ধন্য হয়ে যায়, আমি সেই বিশ্ব নবীজির দরবারে প্রতিদিন রাতের বেলা একাকী কোরআন শিখতে চলে যাই। আমার ভাইয়েরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে জালাবিবের চাচা রাগান্বিত হয়ে বলতেছেন, ও জালাবিব, আমি হলাম কাফের নেতা, আমার বাড়িতে থাকবা, আমার বাড়িতে খাবা, আর তুমি মুহাম্মাদের দরবারে কোরআন শিখতে যাবা, তা হবে না, তা হবে না। ও জালাবিব, আজকে তোমাকে লাস্ট আলটিমেটাম দিয়া দিলাম, তুমি যদি এই বাড়ি ঘর জায়গা জমি ছাড়তে না চাও, ওই মুহাম্মাদের দরবার তোমার ছেড়ে দিতে হবে। আর যদি মুহাম্মাদের দরবার তুমি ছাড়তে না চাও, বাড়ি ঘর জায়গা জমি যা কিছু দিয়েছি সবকিছু তোমাকে এই মুহূর্তে ছেড়ে দিতে হবে। আমার ভাইয়েরা, এ যুবক, ইমানদার কাকে বলে একটু ভালো করে নজর দেন। এই জালাবি চিৎকার দিয়ে বলে, চাচা, তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়া আমাকে মেরে যদি বাড়ি থেকে বের করে দাও, বাড়ি ঘর জায়গা জমি তো দূরের কথা, আকাশ এবং জমিন আমি ছেড়ে দেব, কিন্তু বিশ্ব নবীজির দরবার আমি ছাড়তে পারবো না। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, বলেন আমার সাথে, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি, ইয়া ইলাহি, কবুল করো আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। চিৎকার দিয়ে বলেন মারহাবা। এ মুসলমান, এই যুবক জালাবি ঈমান আনার কারণে বাড়ি ঘর জায়গা জমি ছেড়ে দিল, আর আজকাল তার ঈমানদার যেদিকেই বৃষ্টি হয় ওদিকেই ছাতা ধরে, আছে না নাই? কই নিজে বাঁচলে বাপের নাম, বড় হুজুরদেরকে ধরেছে, আমার তো কোনো সমস্যা নাই। কতক্ষণ ঠিক কিনা? বিশ্বাস করেন আমার ভাইরা, গোটা মুসলিম উম্মাহ হলো একটা দেহের মতো, কতক্ষণ ঠিক কিনা? এর এক জায়গায় হাত লাগলে আপনি যদি ব্যথা অনুভব না করেন, বিশ্বাস করেন আপনাকেও ফাঁসির কাস্টে ঝুলতে হবে। আপনাদের এখানে কি পুকুর নাই? পুকুর, এই পুকুরে যখন মাছ চাষ করে দেখবেন, মাছ যখন ধরার সময় হয়, কিছু বড় ফুটাওয়ালা জাল নিয়ে এসে এমন করে ছেঁচা মারে, সব রুই কাঁকড়া ওই জালের মধ্যে আটকা পড়ে। কথা বল ঠিক কিনা? এই জালের ফুটা দিয়া কিছু পোনা মাছ পালিয়ে যায়, ওরা চিন্তা করে যাক মাছা গেল, বড় হুজুরদেরকে ধরেছে, আমরা তো ইমামতি করে খাই, আমাদের কোনো টেনশন নাই। ওই পুকুরের মালিক জানে না পুকুরের মধ্যে কোন কোন হুজুর এখনো আছে। এর কয়েকদিন পরে আরেকটু ছোট ফুটাওয়ালা জাল নিয়ে আসে, এমন করে ছেঁচা মারে, বিশ্বাস করেন আমার ভাইয়েরা, সব ছোট মাছগুলা জালের মধ্যে আটকা পড়ে যায়। কথা বল ঠিক কিনা? এরপরে ওই জালের ফুটা দিয়া কিছু ডার্কি মাছ, পুঁটি মাছ বেরিয়ে যায়। ওরা চিন্তা করে যাক বাঁচা গেল, বড় হুজুরদেরকে ধরেছে, মেজ হুজুরদেরকে ধরছে, আমরা তো মিলাদ পড়ায় খাই, আমাদের কোনো টেনশন। ওই পুকুরের মালিক জানে না কোন কোন হুজুর এখনো পুকুরের মধ্যে আছে। আমাদের এলাকায় বলে কারেন্ট জাল। কি জাল?
এদিকে কি বলে? এই কারেন্ট জাল দিয়ে এমন শেষা মারে, কিসের পুটি কিসের ডারকা, সব কিন্তু জালের মধ্যে আটকা পড়ে যায়। কথা বল ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ঠিক। এরপরেও কাদার মধ্যে কিছু কিছু পীর সাহেব লুকায়া থাকে, স্যাং মাছ, ব্যাম মাছ, চিংড়ি মাছ। কথা বল ঠিক কিনা? ওরা চিন্তা করে যাক বাঁচা গেল, বড় হুজুরদেরকে ধরেছে, মেজ হুজুরদেরকে ধরছে, ছোট হুজুরদেরকে ধরেছে, আমরা তো জিকির করে খানকা বানায় খাই, আমাদের কোনো টেনশন। ওই পুকুরের মালিক জানে না খানকার মধ্যে কাদার মধ্যে কোন কোন পীর সাহেব আছে। এর কয়েকদিন পরে ভাই গ্যাসের ট্যাবলেট দেখছেন, এই গ্যাসের ট্যাবলেট পুকুরে যখন মারে, কিসের স্যাং, কিসের ব্যাম, কিসের চিংড়ি, সব সিটপটাং হয়ে পানির মধ্যে ভাসতে থাকে। কথা বলেন ঠিক কিনা? অমুসলমান কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকেও যারা মনে করছেন যে যে যাই হয় হোক আমি বাঁচলেই ভালো, বিশ্বাস করেন আপনার শরীরে আবু জেহেলের রক্ত বিদ্যমান। কথা বলেন ঠিক কিনা? বেশি কথা বলা যাবে না, ইশারা দিয়ে বুঝতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য ইমানদার হতে হবে, আল্লাহ এবং রাসূলের জন্য কাজ করতে হবে। সুখেও ডাকবো আল্লাহকে, দুঃখেও ডাকবো কাকে? নিজের স্বার্থের দিকে দেখা যাবে। আরে ভাই, বুঝলাম যে দেশের পরিস্থিতি খারাপ, আজকে ইন্ডিয়াতে মুসলমানদেরকে তাড়ানোর পায়ে তারা চলতেছে। কথা কোন ঠিক কিনা? এই যে কোরআনের মাহফিল, আল্লামা আজহারি সাহেব, সুবহানাল্লাহ কোন, মিজানুর রহমান আল আজহারি, তিনি হচ্ছেন বাংলাদেশের জন্য একজন বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? কিছু ছাগলের 3 নাম্বার বাচ্চারা তারা মিছিল করলো যে আজহারি সাহেবকে ওয়াজ করতে, বয়ান করতে দেয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? এটা কিন্তু আওয়ামী লীগ করে নাই, এটা বিএনপি করে নাই, এটা করেছে কিছু হুজুর লেবাসধারী মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? একবার একটা গাছকে কুড়াল যখন আঘাত করতেছে, গাছটা দুঃখ করে বলল, হাই রে কুড়াল। লোহাকে বলতেছে, লোহা তুই এভাবে আমার গায়ে আঘাত করছিস। লোহা তখন জবাব দিয়ে যায়, গাছ আমি কিন্তু তোরে আঘাত করি নাই, তোরে আঘাত করার জন্য এই যে লাঠি ঢুকানো আছে এটা তোরই জাতি ভাই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বিশ্বাস করেন, এই ছাগলের 3 নাম্বার বাচ্চাদেরকে পাইলে আমি নিজের থেকে 5,000 টাকা করে পুরস্কার দিতাম। কারণ ওদের কারণে মিজানুর রহমান আজহারি এমন উপরে উঠছে যে আজকে এমপি মন্ত্রীরা ফোন দিয়ে কয়, স্যার একটা দাওয়াত দেওয়া যাবে, একটা ডেট প্লিজ, একটা ডেট। সুবহানাল্লাহ কবেন না? তাহলে ওরা লাফালাফি করছে বলে তো সবাই ওনারে চিনছে। কথা বলেন ঠিক কিনা? এখন যেখানে যাই লক্ষ লক্ষ মানুষ। এই জন্য আমার ভাইয়েরা, কিছুই যদি একেবারে না বলেন তাহলে কিন্তু বুঝতে হবে আমি ইমানদার না। কথা কোন ঠিক কিনা? কারণ এক সাপ পীরের মুরিদ হইছে, পীর সাহেব বলছে খবরদার কাউরে কামড় দিবি না। সাপ মুরিদ হয়ে আসছে, পরের দিন রাতের বেলা ঘুমায় আছে, একটা মুরব্বী কৃষক মানুষ আউরের বস্তা বাঁধবে, কোনো জায়গায় দড়ি পায় না, দেখে সুতার মতো দেখা যায়, দড়ির মতো দেখা যায়। সাপ তো খেয়াল করছে কামড় দিব না, ওরে ধরে দড়ি মনে করে সুন্দর করে বাঁধছে। বান্দার পরে কান্দের মধ্যে করে নিয়ে বাসায় এনে রাখছে। সাপের গাছে মাজা ভেঙে, মাজা যখন ভেঙে গেছে, সাপ পরের দিন পীর সাহেবের কাছে গিয়ে কোন রকম পালায় বেঁচে কয়, পীর সাহেব কি মুরিদ বানালেন? এই যে দেখেন কামড় দিব না বলছি আর আমার মাজা ভেঙে শেষ। পীর সাহেব করে, পাগলা তোর আমি কামড় দিতে নিষেধ করছি কিন্তু ফস করতে তো নিষেধ করি না। কথা বলেন ঠিক কিনা? তুই যদি ফস করতি তাহলে বুঝতো এটা দড়ি না, ওইটা সাপ। দোষটা কি তোর না ওই লোকের? এই জন্য আমার ভাইয়েরা, ফস করার দরকার আছে না নাই? আল্লাহ পাক যেন কবুল করেন, বলেন আমিন। আমার ভাইয়েরা খেয়াল করেন, গভীর মনোযোগ দিয়ে ওয়াজটা বোঝার চেষ্টা করেন। এই জালাবিব যখন বাড়ি থেকে বের হয়ে চলে গেল, এর কিছুদিন পরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, এই যুবক জালাবিব আল্লাহর নবীজির পরপর মদিনায় হিজরত করলেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জালাবিবের থাকার কোনো ব্যবস্থা নাই, বাড়ি নাই, ঘর নাই, জায়গা নাই, জমি নাই। মসজিদে নববীর মধ্যে তার থাকার ব্যবস্থা করা হলো। আহলে সুফফার সাহাবাদের সঙ্গে এই যুবক জালাবি অবস্থান করেন। আমার ভাইয়েরা বলেন তো, একজন মানুষ যখন যুবক হয়
সবার কিন্তু একটু বিয়ে করার ইচ্ছা জাগে, কথা কম ঠিক কিনা? এই যুবক জালাবিব চিন্তা করে, হাই রে, আমি একজন যুবক, আমার তো ইচ্ছা হয় আমি একটু বিয়ে করে সংসার করব, কিন্তু সমস্যা হলো এই মদিনার কোনো মেয়ে আমার দেখলে পছন্দ করে না। এই মদিনার কোন মেয়ের বাবা মা তার মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিতে চায় না। কেন বিয়ে দিবে? যার টাকাও নাই, চেহারাও নাই, এলাকার লোকজন তার সঙ্গে কি মেয়ে বিয়ে দিতে চায়? কি বলেন চাই? এই যুবক জালাবিব দুঃখ করে বলতেছেন, আল্লাহ, এই মদিনায় যদি আমার মা থাকতো, আজকে আমার মা আমার জন্য বিয়ের ব্যবস্থা করত। এই মদিনায় যদি আমার বাবা থাকতো, আমার বাবা আমার জন্য বিয়ের ব্যবস্থা করত। এই মদিনা আমার কেউ নাই, কেউ নাই, একজন আছেন, তিনি হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, এই যুবক জালাবিব সিদ্ধান্ত নিয়ে নিলেন। তার মধ্যে একটা বিশ্বাস তৈরি হয়ে গেল, আমি যদি বিশ্ব নবীজির কাছে গিয়া আমার জন্য একটা মেয়ে খুঁজতে বলি, আমার বিয়ের ব্যবস্থা করতে বলি, আল্লাহর নবী হয়তো আমার জন্য একটা বিয়ের ব্যবস্থা করে দিবে। এই বিশ্বাস নিয়ে ওই যুবক জালাবিব আল্লাহর নবীর সামনে হাজির। আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন আমি যখন মক্কা নগরীতে ছিলাম, যদিও চাচার বাড়ি, তারপরেও আমার একটা ঠিকানা ছিল। হুজুর গো, আমি যখন ঘরের মধ্যে ছিলাম, আমার চাচা আমাকে নির্যাতন করত, নিপীড়ন করত। কথা বলেন ঠিক কিনা? এবার ঈমান আনার কারণে ঘর ছাড়লাম। হুজুর, আমি একজন যুবক, আমার তো ইচ্ছা হয় আমি একটু বিয়ে করে সংসার করব, কিন্তু সমস্যা হলো মদিনার কোন মেয়ে আমার দেখলে পছন্দ করে না, কারণ আমার চেহারাটা ভালো না, টাকা নাই, পয়সা নাই। হুজুর গো, আগে আমার ঘরের মধ্যে ছিল একরকম জ্বালা, এখন বাইরে এসে হইছে আর একরকম জ্বালা। কথা বলেন ঠিক কিনা? আমার ঘরেও জ্বালা, বাইরেও জ্বালা রে, ঘরেও জ্বালা, বাইরেও জ্বালা, জ্বালা রাইতে দিনে, একমাত্র দয়ালের কারণে। চিৎকার দিয়ে বলেন মারহাবা। কারণ আল্লাহর জন্য যদি কারো জ্বালা হয়, সেই জ্বালা হলে লস হয় না লাভ হয়? ও মুসলমান, গভীর মনোযোগ দিয়া দেন। এই যুবক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মদিনায় এখন আপনি হলেন আমার মা, আপনি হলেন আমার বাবা, আপনি মেহেরবানি করে আমার জন্য একটা বিয়ের ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, জালাবিব, তুমি কোনো চিন্তা করো না, কোনো টেনশন করো না, আমি নবী তোমার জন্য বিয়ের ব্যবস্থা করে দেব। আমার ভাইয়েরা, এর কয়েকদিন পরে ওই মদিনার আনসারী একজন সাহাবী, কি সাহাবী বলেন? আনসারী সাহাবী, তার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, জায়গার অভাব নাই, জমির অভাব নাই, তার একমাত্র কন্যা, যেমন রূপবতী তেমন গুণবতী। আমার ভাইয়েরা বলেন তো, এইরকম মেয়ে যদি কারো বাড়িতে থাকে, ওই বাড়িতে বিয়ের প্রস্তাব কম আসে না বেশি আসে? ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার, কিন্তু মেয়ের বাবা মা চিন্তা করে এর চাইতেও যদি ভালো একটা জামাই পাওয়া যায়। এজন্য সমাজের এরকম গণ্যমান্য লোকদেরকে ডেকে বলে, ভাইজান দেখেন আমার মেয়ের জন্য একটা উপযুক্ত জামাই পাওয়া যায় কিনা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, এই আনসারী সাহাবী তিনি চিন্তা করলেন, হায়রে, এই মদিনার অনেক ধনাঢ্য যুবক আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু এই মদিনার নেতা হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যদি আল্লাহর নবীর কাছে গিয়া আমার বিয়ের জন্য একটা জামাই খুঁজতে বলি, আল্লাহর নবী হয়তো
এই জামাইগুলার চাইতে আরো উপযুক্ত জামাই ঠিক করে দিবে। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, এই বিশ্বাস নিয়ে ওই আনসারী সাহাবী আল্লাহর নবীজির সামনে হাজির হয়ে গেছেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন আমি এই মদিনার একজন ধনাঢ্য ব্যক্তি। আমার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, জায়গার অভাব নাই, জমির অভাব নাই। হুজুর গো, আমার একমাত্র কন্যা যেমন রূপবতী তেমন গুণবতী। এই মদিনার অনেক ধনাঢ্য যুবক আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছে। হুজুর গো, আমার বিশ্বাস হলো আপনি যদি আমার মেয়ের জন্য ঘটকালি করেন, এই জামাইগুলোর চাইতে আরো উপযুক্ত জামাই ঠিক করে দিতে পারবেন। ও নবী, মেহেরবানি করে আমার মেয়ের জন্য একটা উপযুক্ত জামাই ঠিক করে দেন। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বলেন, আনসারী সাহাবী, তোমার মেয়ের জন্য জামাই খোঁজার আর কোনো প্রয়োজন নাই। আমি রাসূল তোমার মেয়ের জন্য আগে থেকেই একটা জামাই ঠিক করে রাখছি। আমার ভাইয়েরা বলেন তো, আনসারী সাহাবীর মনটা ভালো হবে না খারাপ হবে? মহা খুশি। কয় হুজুর তাড়াতাড়ি কোন জামাইয়ের পরিচয় কি? কয় জামাইয়ের পরিচয় হলো তার টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, এমনকি চেহারাটা ভালো না, বেটে কুৎসিত কদাকার চেহারার একজন যুবক, তার নাম হলো জালাবিব। আমার ভাইয়ের এখন বলেন তো, ওই আনসারী সাহাবীর মেজাজটা ভালো হবে না খারাপ হবে? মনে মনে চিন্তা করে, সর্বনাশ, আমি আসলাম একটা উপযুক্ত জামাই নিতে, নবীজি এমন একটা জামাই দিলেন, টাকা নাই, পয়সা নাই, অন্তত চেহারাটা যদি ভালো হতো তাও একটা কথা হতো, চেহারাও ভালো না। আনসারী সাহাবী মাথাটা নিচু করে ফেললেন। জোরে কর নাউজুবিল্লাহ, আর জোরে কর নাউজুবিল্লাহ। ওয়াজ কি আপনারা বুঝতেছেন? আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বললেন, ওমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা। মুমিন বান্দা বান্দি হবে যারা আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা। আনসারী সাহাবী কি মানতে পারলেন? মানতে পারলেন? একটু জিকির করেন, লা ইলাহা জোরে লা ইলাহা। রেডি রাখতে হবে। লা ইলাহা। কষ্ট হচ্ছে আপনাদের? একটু চা খাওয়ার দরকার আছে না নাই? প্রচন্ড ঠান্ডা পড়ছে, আমাদের তো প্রতিদিন প্রোগ্রাম, এই জন্য গলাটা একটু একটু ঠান্ডা করে নি। জি ভাই, একটু তাড়াতাড়ি করেন এগুলো। হায় রে হায়, একটু জিকির করেন, লা ইলাহা। ভাই পরিষ্কার করে দিন, আবার শেষে খায় আবার ডায়রিয়া যেন না হয়। অল্প অল্প অল্প। লা ইলাহা। আল্লাহ নামের পাগল পারা, চাঁদ সূরজার গ্রহ তারা, আল্লাহ নামের পাগল পারা। চা খেলে আবার কেউ মাইন্ড করেন না। এই চা খাওয়াকে কেন্দ্র করে তাহেরি নামের এক বক্তা অলরেডি ভাইরাল হয়ে গেছে ঢেলে দিই বলার জন্য। এই জন্য যেটা করবো ওইটাই বিপদ, কথা কোন ঠিক কিনা? সব রেকর্ড হয়, এই জন্য কেউ মাইন্ড করলেন নাকি? লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি রাখেন, আবার পরে লাগবে। আমার ভাইয়েরা খেয়াল করেন, এই আনসারী সাহাবী
যখন শুনলেন জামাইয়ের চেহারাও ভালো না, টাকা নাই, পয়সা নাই, একেবারে মন খারাপ করে মাথাটা নিচু করে ফেললেন, চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। কারণ আল্লাহর রাসূল বলেছেন। কে বলেছেন? তিনি মানতে পারেন নাই, মাথা নিচু করে ফেলেছেন। আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে বিশ্ব নবীজি ওই আনসারী সাহাবীকে ডাক দিয়ে বলেন, ও আনসারী সাহাবী শোনো, তোমার মেয়ের জন্য জামাই ঠিক করে দিলাম। তুমি শুনলা জামাইয়ের টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, এমনকি চেহারাটা ভালো না। এটা শোনার কারণে তোমার মনটা খারাপ হয়ে গেছে। ও আনসারী সাহাবী শোনো, আমি নবীজি কথা দিয়া দিলাম, এই যুবক জালালিবের চাইতে ভালো জামাই আকাশ আর জমিনের মধ্যে তোমার মেয়ের কপালে কখনো কোনোদিন জুটবে না। কারণ আল্লাহ তাআলা মানুষের চেহারা দেখেন না, অন্তর দেখেন। এই দুনিয়াতে কার কত চেহারা আছে, কার কত জায়গা আছে, কার কত জমি আছে, আল্লাহর কাছে কিন্তু 4 পয়সার দাম নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার অন্তরে আল্লাহর জন্য ভয় বেশি, আল্লাহর কাছে তার দাম তত বেশি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা, হাবশী বিলাল, কালো চেহারা, কণ্ঠটাও ভালো না, আজমি ভাষার মানুষ। আযান দেওয়ার সময় আশহাদুর জায়গায় আসহাদু বলেন, সিনকে সিন বলেন, সিনকে সিন বলেন। সাহাবারা বিরক্ত হয়ে আল্লাহর নবীর কাছে রিপোর্ট দিয়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিলালকে যে মসজিদে নববীর মুয়াজ্জিন বানায় দিলেন, এই বিলালের চেহারাও ভালো না, এমনকি কণ্ঠটাও ভালো না। আল্লাহর নবীজি সঙ্গে সঙ্গে চিন্তিত হয়ে গেলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, আমাদের আরেকজন বন্ধু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে মুয়াজ্জিন বানায় দেন। সমুদ্র কণ্ঠের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ। আল্লাহর নবী বাধ্য হয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সমুদ্র কণ্ঠের সাহাবীকে আযান দেওয়ানোর দায়িত্ব দিয়ে বললেন, মাসউদ, আগামীকাল ফজর থেকে তুমি আযান দিয়ে দিবা। পরের দিন যখন আযান দেয়া হলো ফজরের, আযান দেয়া হলো ঠিকই, কিন্তু ফজর হলো না। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবী পেরেশানি হয়ে গেলেন, সাহাবারা টেনশন করতে লাগলেন, আযান দেয়া হলো ফজরের, কিন্তু ফজর হয় না কেন? এমন সময় আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কে আযান দিল? সে আযান কিন্তু এখনো আল্লাহর আরশে পৌঁছায় না। আযান যে আল্লাহর আরশে পৌঁছায়, এদিকে আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আমি মাহফিলে এসে প্রমাণ করে দিতে পারবো আযান আল্লাহর আরশে পৌঁছায়। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা যারা পড়াশোনা করেন, নীল আর্মস্ট্রং, এই বিজ্ঞানীর নাম শুনেছেন? নীল আর্মস্ট্রং এমন একজন বিজ্ঞানী যিনি কিনা এই পৃথিবীতে সর্বপ্রথম চাঁদের মাটিতে পা রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? নীল আর্মস্ট্রং বলছেন, আমি যখন চাঁদের মাটিতে গেলাম, আমি সেখানে হাঁটাহাঁটি করছি, এমন সময় কিসের জন্য আওয়াজ আমার কানের মধ্যে চলে আসলো। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের যেন প্রতিধ্বনি। তিনি তো খ্রিস্টান মানুষ, মুসলমানদের আযান কখনো শোনেন নাই, বুঝলেন না আওয়াজটা কিসের। তিনি পৃথিবীতে চলে আসলেন। এর কয়েক বছর পরে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়, সেখানে তার একটা প্রোগ্রাম হয়ে গেল। সেই প্রোগ্রামে তিনি গেলেন, সেমিনারে গেলেন। সেমিনারে বসে আছেন, এমন সময় জোহরের আযান ভেসে আসলো। জোরে কোন সুবহানাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। أشهد أن محمدا رسول الله
যখন শুনেছেন, নীল আর্মস্ট্রং লাফ দিয়ে দাঁড়ায় গিয়ে বলতেছেন, হোয়াট সাউন্ড ইজ ইট? এটা কিসের সাউন্ড? তাকে বলা হলো দিস কল্ড আজান। এটাকে মুসলমানদের আজান বলা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, নীল আর্মস্ট্রং সঙ্গে সঙ্গে সাংবাদিকদের ডাক দিয়ে বলছেন, ও সাংবাদিক ভাইয়েরা শোনো, আমি যখন চাঁদের মাটিতে গিয়েছিলাম এরকম অসংখ্য আজানের ধ্বনি আমার কানে এসেছিল। আমি তখনও বুঝতে পারি নাই, কিন্তু আজকে যখন মুসলমানদের নামাজের আজান শুনলাম, কসম করে বলতেছি ওই দিন চাঁদের মাটিতে এরকম অসংখ্য আজানের ধ্বনি আমি শুনেছিলাম। আমার ভাইয়েরা, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেন নাই, ফজর হয় নাই। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, বিলাল জলদি করে আযান দিয়া দাও। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কালো চেহারা নিয়ে ভাঙা কণ্ঠ নিয়ে আযান দিতে শুরু করলেন। আযান দিতে দেরি হলো ফজরের, কিন্তু ফজর হতে দেরি হলো না। আমার ভাইয়েরা, এজন্য বিশ্ব নবীজি বলতেছেন, আনসারী সাহাবী, তোমার মেয়ের জন্য জামাই ঠিক করলাম। জামাইয়ের চেহারা ভালো না, টাকা নাই, পয়সা নাই, কিন্তু এই যুবক জালাবিবের চাইতে ভালো জামাই আকাশ আর জমিনের মধ্যে তোমার মেয়ের কপালে কখনো কোনোদিন জুটবে না। কারণ এদের চেহারা কালো, কিন্তু অন্তরটা একেবারে সাদা। কথা বলেন ঠিক কিনা? আনসারী সাহাবীকে যতই বলুক সহজে কি মানতে পারে? নিজের মেয়ে বলে কথা, একমাত্র কন্যা। কই হুজুর, আমি বাড়িতে গিয়ে আমার বিবির সাথে আলোচনা করে আপনাকে ফাইনাল সিদ্ধান্ত জানাবো। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা খেয়াল করেন, কারণ আল্লাহ পাক বলছেন মুমিন বান্দা বান্দি হবে যারা আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা। আনসারী সাহাবী মানতে পারলেন না, বাড়িতে চলে গেলেন। বিবিরে ডাক দিয়ে বললেন, বিবি তোমার মেয়ের জন্য বিশ্ব নবীজি একটা জামাই ঠিক করেছেন। কয় তাড়াতাড়ি বলো জামাইয়ের পরিচয় কি? কয় জামাইয়ের পরিচয় হলো তার টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, এমনকি চেহারাটা ভালো না, বেটে কুৎসিত কদাকার চেহারার একজন যুবক, নাম তার জালাবি। আমার ভাইয়েরা বলেন তো, মেয়ে মানুষের রাগ কম হয় না বেশি হয়? ওরা কিন্তু ভালোর ভালো, কালোর কালো কথা বলেন ঠিক কিনা? আনসারী সাহাবী যেমন এই কথা বলেছেন, সঙ্গে সঙ্গে আনসারী সাহাবীর বিবি চিৎকার দিয়ে বলে, প্রাণের স্বামী খবরদার, খবরদার, আমি মরে যাব তাও ওই রকম ছেলের সঙ্গে আমার মেয়েকে বিয়ে দিব না। আরেকটু আস্তে কর, নাউজুবিল্লাহ। যা ছিল আরো সর্বনাশ হয়েছে। শেষ পর্যন্ত স্বামী স্ত্রীর মধ্যে একরকম গন্ডগোল শুরু হয়েছে। এই রকম মুহূর্তে ওই যুবক জালাবি আল্লাহ নবীজির সামনে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, জালাবি তুমি আমার অমুক আনসারী সাহাবীর বাড়িতে চলে যাও, গিয়ে বলো আমি রাসূল তোমাকে হবু জামাই করে তার বাড়িতে পাঠাইছি। জালাবি তো মহা খুশি, এক দৌড় মেরে আনসারী সাহাবীর বাড়িতে হাজির। এদিকে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল। ওই রকম মুহূর্তে আনসারী সাহাবীর বাড়িতে গিয়ে জালাবি দরজায় নক করে, ঠক ঠক। আমার ভাইয়েরা বলেন তো, স্বামী স্ত্রীর মধ্যে যখন গন্ডগোল হয়, ওই সময় বাড়িতে কেউ আসলে মেজাজ ভালো হয় না খারাপ হয়? আনসারী সাহাবী চিন্তা করলেন, এই সময় কে আবার আসলো। আস্তে করে দরজা খুলে দিয়ে দেখে একজন যুবক, বেটে কুৎসিত কদাকার চেহারা, গায়ে একটা ছেঁড়া জামা। আনসারী সাহাবী মনে করছে ফকির। কি মনে করছে? ফকির মনে করে বলতেছে, এ ফকির, এ সাইল, এতদিন পর্যন্ত আমার বাড়িতে কত ফকির আসলো, কোনদিন তো আমি কাউরে তাড়ায় দিই নাই, কোনদিন আমি কাউরে ভিক্ষা দেওয়া করি নাই। এ ফকির, আজকে আমার বাড়িতে একটু সমস্যা তৈরি হয়েছে, আজকের মতো মাফ করো, তোমারে ভিক্ষা দিতে পারবো না।
আগামীকাল তুমি চলে আসো, একবারে তোমাকে 2 দিনের ভিক্ষা আমি দিয়ে দেব। আমার ভাইয়েরা বলেন তো, ওইটা ফকির না হবু জামাই? সঙ্গে সঙ্গে ওই জালাবি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আনসারী সাহাবী, আল্লাহর নবীর সাহাবী, আমার চেহারার দিকে তাকায়া আমার পোশাক দেখে আপনি মনে করছেন আমি ফকির। আসলে কিন্তু আমি ফকির নই, আমি হলাম আল্লাহ নবীজির একজন সাহাবী। বিশ্ব নবীজি আমাকে হবু জামাই করে আপনার বাড়িতে আমারে পাঠাইছে। আমার নাম হলো জালাবি। মেজাজ ভালো হবে না খারাপ হবে? আনসারী সাহাবী কয়, সর্বনাশ, তোমারে নিয়ে অলরেডি আমাদের বাড়িতে গন্ডগোল শুরু হয়ে গেছে, আর তুমি নিয়ে আসছো বিয়ে করতে, যাও। এই কথা বলে আনসারী সাহাবী দরজাটা লাগায় দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, শেষ পর্যন্ত আনসারী সাহাবী তার বিবি 2 জন মিলে সিদ্ধান্ত নিয়ে নিল, যতই বিশ্ব নবীজি বলুক না কেন, ওই রকম ছেলের সঙ্গে আমাদের মেয়েকে আমরা বিয়ে দিব না। নাউজুবিল্লাহ কবেন না? আনসারী সাহাবী বললেন, বিবি, এই সিদ্ধান্তের কথা বিশ্ব নবীজিকে তাড়াতাড়ি বলা লাগবে। বিশ্ব নবীজিকে বলার জন্য ওই আনসারী সাহাবী যেমন ঘর থেকে বের হতে যাবে, ও মুসলমান, এতক্ষণ পর্যন্ত যেই মেয়েকে নিয়ে এত কথা বলা হলো, একমাত্র কন্যা, যেমন রূপবতী তেমন গুণবতী, এই মেয়েটি পাশের ঘরের থেকে তার মা বাবার কথা শুনেছে। কারণ মেয়েদের যখন বিয়ের আলোচনা করা হয়, ওরা কিন্তু পাশের ঘরের থেকে সব কথা শুনে। কথা কোন ঠিক কিনা? আর জোরে বলেন, কথা ঠিক কিনা? এই মেয়েটি সব কথা শোনার পরে আনসারী সাহাবীকে ডাক দিয়া বলে, আব্বা জান, ও আমার আম্মা জান, বিশ্ব নবীজির কাছে যাওয়ার আগে আমার একটু কথা আছে, শুনে তারপরে যান। মেয়েটির মা বলতেছে, মেয়ে, তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো ভয় পেও না, ওই রকম ছেলের সঙ্গে আমরা তোমাকে বিয়ে দিব না। মেয়েটি বলতেছে, মা গো, আমার কথা শোনো, তারপরে কথা বলো। আনসারী সাহাবী বলে, মা, তুমি নির্ভয়ে বলো। এবার মেয়েটি বলতেছে, আব্বা জান, তোমরা কি কোরআনুল কারীম পড়ো নাই? সুবহানাল্লাহ। তোমরা কি পবিত্র আল কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতখানা পড়ো নাই? ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা। মুমিন বান্দা বান্দি হবে যারা আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা। ও বাবা, তোমরা কি কোরআন পড়ো নাই? কই মা, আমি তো কোরআন পড়েছি। কই বাবা, আমার বিয়ে ঠিক করেছেন দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়। সুবহানাল্লাহ। আমার বিয়ের ঘটকালি করেছেন আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মতো ভাগ্যবতী মেয়ে আকাশ আর জমিনের মধ্যে কেউ আছে নাকি? ও বাবা, ও আমার মা, যেহেতু বিশ্ব নবীজি আমার জন্য জামাই ঠিক করেছেন, ছেলে যেমনই হোক না কেন, তোমরা যদি কেউ বিয়েতে রাজি না হও, আমি মেয়ে কিন্তু এই বিয়েতে রাজি। আমার ভাইয়েরা, এই রকম মেয়ে কি আজকে আমাদের সমাজে পাওয়া যাবে? কি বলেন, যাবে? আজকালকার মেয়েরা তো বিয়ের সময় হলেই কয়, আব্বা ক্লিন শেপ লাগবে, ক্লিন শেপ, দাড়ি টুপি চলবে না। এই জন্য বাংলাদেশের অধিকাংশ যুবক কিন্তু দাড়ি রাখতে চায় না। কথা বল ঠিক কিনা? কারণ সে যুগের মেয়েদের মধ্যে ছিল কোরআন, আর আজকালকার মা বোনদের মধ্যে আছে স্টার জলসা আর জি বাংলা। এই স্টার জলসা জি বাংলা দেখে হাই রে হাই, মেয়েরা ছেলেরা এমন ভাবে রাস্তা দিয়ে হাঁটে, পেছন দিক দিয়ে তাকালে বোঝা যায় না ওটা লেডিস না খাঁটি জন্ডিস। বিশ্বাস হয় আপনাদের?
আল্লাহ বলছেন মেয়েরা তোমরা টাকনুর নিচে কাপড় পরো, আর মেয়েরা আজকে টাকনু থেকে এক বিদ্যা উপরে পায়জামা পরতেছে, ওই পায়জামার নাম আবার দিয়েছে প্লাজো। জোরে বলেন কি জু? ওখানে আবার কেসি দিয়ে কাটা সিসিম ফাঁক। আর ছেলেদেরকে বললো তোমরা টাকনুর উপরে কাপড় পরো, ছেলেরা বাহুবালি টু প্যান্ট পরতেছে, এমন সব ডিজাইনের প্যান্ট জাইঙ্গা বের হয়ে পাশা বের হয়ে যায়, আর মাটির নিচে ঝাড় দিতে দিতে মাটি ক্ষয় হয়ে যায়, তবু বুঝতে পারে না। আমি জিজ্ঞেস করলাম এক যুবককে, তোমার প্যান্ট বের হয়ে যায়, জাইঙ্গা বের হয়ে যায় কেন? তুমি কি মাজার মাপ দেও নাকি? হুজুর এটা স্টাইল, পাশা বের হওয়া বলে স্টাইল। বোঝা যায় রাস্তা দিয়ে গেলে। অন্ধ ফকির ট্রেনের মধ্যে উঠেছে ভিক্ষা করতি। অন্ধ ফকির ডাক দিয়ে কয়, বাবা কেউ আমারে ভিক্ষা দাও। একজন যুবক 20টা টাকা বের করে অন্ধ ফকিরের হাতে দিছে। অন্ধ ফকির 20টা টাকা পায়, ওই যুবকের মাথার মধ্যে আদর করতে গিয়ে দেখে মাজা পর্যন্ত চুল, আবার কানের মধ্যে হাত দিছে, দেখে কানে পড়ছে দুল। আমার ভাইয়েরা বলেন তো, লম্বা চুল মাজা পরা দুল, কানে পরা দুল সমাজে আছে না নাই? অন্ধ ফকির সঙ্গে সঙ্গে হাত তুলে দোয়া শুরু করেছে, মা আল্লাহ যেন তোমার একটা সুন্দর জামাই দান করে। যুবক বলে, বেটা আমার কেন জামাই দান করবে রে? আমি তো লেডিস না, আমি তো লেডিস না। সঙ্গে সঙ্গে অন্ধ ফকির কয়, বাবা মাপ চাই, আমি তো অন্ধ মানুষ, চোখে দেখি না। তোমার মাথার মধ্যে হাত দিয়া দেখলাম মাজা পর্যন্ত চুল, আবার কানেও লাগাইছো দুল। তুমি যে আসলে লেডিস না খালি জন্ডিস, আমি অন্ধ ফকিরে কেমন করে বুঝতে পারবো? এজন্য আমি একটা গানও তৈরি করছি, একটু শোনায় দেব। এ যুগের ছেলেরা, এ যুগের মেয়েরা, এ যুগের ছেলেরা, এ যুগের মেয়েরা, পাঙ্কু মাইরা হাইটা যাই ও কাগুড়ি, কোনটা ছেলে বোঝা বড় দায়ী, ও কাগুড়ি কোনটা মেয়ে বোঝা বড় দায়। কথা বলে ঠিক কিনা? মাইয়ারা সব প্যান্ট শার্ট পইরা ওড়না ছাড়া চলে, বলতে গেলে ভাবনিয়া কই একেই মডার্ন বলে। ভাবে সে নায়িকা অথবা গায়িকা, ভাবে সে নায়িকা অথবা গায়িকা, দেখলে ডাইনি মনে হয়, সে বোঝে না জনগণ ডাইনি তারে কয়। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা খেয়াল করেন, আমাদের সমাজে এমন কিছু যুবক আছে এই ডাইনি গুলার পিছনে আবার বাপের টাকা খরচ করে। কিসের টাকা? বাপের টাকা। বাপের হোটেলে খায় আর মেয়েদের পিছনে খরচ করে। ও যুবক, আমার কথায় কষ্ট নিও না, বিশ্বাস করো, তুমি যে এই টাকাগুলা খরচ করলা, কোনো লাভ আছে? লাভ আছে? হায় রে হায়, আমাদের সমাজে এমন কিছু মেয়ে আছে প্রেমের অভিনয় করে ছেলেদের কাছ থেকে ফুচকা খায়, ফোন করে না, খালি মিস কল মারে। এরকম মেয়েরা আছে না নাই? আগেই ফোন করে কয়, জানো এবার হ্যাপি ভ্যালেন্টাইন্স ডেতে তুমি আমার কি গিফট করবা? ওরে শয়তান, তুমি প্রেমের নামে অভিনয় করে গিফট নাও, ফুল নাও, বিশ্বাস করো প্রত্যেকটা টাকার হিসাব কবরে তোমার দেওয়া লাগবে মা। কথা বল ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বলবেন যে হুজুর এত টাকা পয়সা কেমনে খরচ হয়? এই যে 14ই ফেব্রুয়ারি আবার আসতেছে, গত 14ই ফেব্রুয়ারিতে একটা গোলাপ ফুলের দাম ধরা হলো 200 টাকা। কত টাকা? আমি ফুলওয়ালাকে বললাম, ভাই 1 কেজি মাছের দাম 200 টাকা না, তুমি কিসের জন্য একটা গোলাপ ফুলের দাম 200 টাকা বললা? কয়, তুমি তো হুজুর মানুষ, বুঝবা না, খাই ফুলের মধ্যে হাত দিয়ে দেখো। তো এরকম একটা ফুল, ফুলের মধ্যে হাত দিতেই ফুল থেকে আওয়াজ আসলো, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। মানে ফুলের মধ্যে একটা ব্যাটারি ফিট করা আছে, বুঝতে পারছেন? এই ফুলটা যে হাত দিবে আই লাভ ইউ আওয়াজ হবে, এই জন্য ফুলের দাম 200 টাকা। নাউজুবিল্লাহ কবেন না? এগুলো বিশ্ব ভালোবাসা দিবস নয়, এগুলো হলো কাতিমাশা কুত্তা কুত্তে দিবস। কথা বলেন ঠিক কিনা? এই দিবসগুলো আসলে
রাস্তাঘাটে কাতিমাশা কুত্তা কুত্তি যেমন দেখায় দেখায় প্রেম করে, এই দিবসগুলো আসলে যুবক যুবতীরা, তরুণ তরুণীরা ওরা দেখায় দেখায় প্রেম করে রাস্তাঘাটে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা খেয়াল করেন, যেই মেয়েটার জন্য আপনি টাকা নষ্ট করলেন, হাই রে হাই, দুঃখের কথা বলতে হয়, এই মাহফিলে অনেকে প্রেম করার জন্য আসে। বিশ্বাস হয় আপনাদের? আমার ওই দিন মাহফিল ছিল একদিন নীলফামারী, কিশোরগঞ্জ। তো যেই বাসায় আছে নেটওয়ার্ক নাই, হুজুর একটু প্যান্ডেলের দিকে যান, নেটওয়ার্ক আছে খোলা জায়গায়। গিয়ে দেখি একটা মেয়ে ফোন করতেছে, জানো তুমি কোথায়? এই যে দেখো আমি প্যান্ডেলের এখানে। নাউজুবিল্লাহ কবেন না? কোরআনের মাহফিলে প্রেম করতে আসো, হাই রে হাই, আল্লাহর কাছে কি জবাব দিবা তুমি? বিশ্বাস করেন যুবক ভাইরা, আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, বাবা কৃষক, ছেলের জন্য টাকা পাঠাই, আর ছেলেটা এইরকম করে মেয়েদের পিছনে খরচ করে। এ যুবক, যেই মেয়েটার জন্য তুমি টাকা নষ্ট করলা, সময় নষ্ট করলা, 3-4 বছর প্রেম করার পরে ওই মেয়েটার যখন বাড়ি থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার, বিয়ে ঠিক হয় কি হয় না, জামাই ঠিক হয় কি হয় না, তখন কিন্তু তোমারে ছেকা দিয়া ওই ডাক্তার ইঞ্জিনিয়ার ছেলের হাত ধরে চলে যায়। কথা বল ঠিক কিনা? কারণ তুমি তো বেকার, পড়াশোনা করো নাই, তোমার কোনো চাকরি নাই। বিয়ের বাজারে দাম আছে? দাম আছে? যুবক, আমাদের সমাজে এমন কিছু যুবক শেষ পর্যন্ত ছেকা খায়া আল্লাহর জন্য কোনোদিন কাঁদে নাই, জাহান্নামের ভয়ে কোনোদিন কাঁদে নাই। এখন প্রেমিকার জন্য ছেকা খায়া দেবদাস হয়া গভীর রাতে কাঁদে আর বলে, কেন পিরিতি বা রাইলারি বন্ধু সেরে যাইবা যদি। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? এ যুবক, আমার ওয়াজ শুনে আজ থেকে সিদ্ধান্ত নাও, টাকা যদি খরচ করা লাগে আল্লাহর জন্য, মসজিদের জন্য খরচ করো, কোরআনের মাহফিলের জন্য খরচ করো। চোখের পানি যদি ফেলতেই হয়, জাহান্নামের ভয়ে চোখের পানি ফেলো। প্রেমিকার পিছে আর ঘুরো না, টাকা পয়সা নষ্ট করো না। আল্লাহ পাক সতী সুন্দরী মেয়ে তোমার বাড়িতে তোমার জন্য বউ বানায়া দিয়া দিবে। এই বিশ্বাস আছে? আছে। আর মা বোনদেরকে বলি, মা, আজকের ওয়াজ শোনার পরে বিয়ের আগে প্রেম করা বাদ দেন, মিস কল মারা বাদ দেন, প্রেমিকার কাছ থেকে গিফট নেওয়া বাদ দেন। কারণ আজকে 40% মেয়েদের জীবন এই মোবাইল নামক ভাইরাসের কারণে নষ্ট হয়ে গেছে। ঠিক কি ঠিক না? আমার ভাইয়েরা বিশ্বাস করেন, এক একটা পোলাপান মোবাইল, একটার সিম হলো 4টা-5টা। এগুলো কথা শুনতে হবে। আমি একজনের জিজ্ঞেস করলাম, ভাই তোমার মোবাইল একটা সিম কেন 4টা? কয়, হুজুর আমার 4টা সিম মানে হলো আমার 4টা জিএফ। জিএফ বোঝেন? মানে গার্লফ্রেন্ড, বিএফ মানে বয়ফ্রেন্ড। তা আমি বললাম, তুমি যে 4 জনের সাথে প্রেম করো, তুমি কি 4 জনকে বিয়ে করবা? কয়, কপাল পুরছে একজনেরও বিয়ে করব না। যদি একজনের পছন্দ হয়, কয় হুজুর তাহলে করবো। আমি বললাম, মেয়ে যদি বিয়ে না করে? কয়, মেয়ে বিয়ে করবে না, ওর বাপ বিয়ে করবে। কারণ ওর সঙ্গে এতদিন যে সেটিং করছি ফেসবুকে, হাই রে হাই সেটিং, দিন নাই রাত নাই সেটিং করতেছে। আর হুজুর এই যে বিভিন্ন জায়গায় গেছি, মোবাইলের মধ্যে সেলফি আছে না নাই? কি রোগ আসলো, গেলে সেলফি তোলে। তো হুজুর যা করেছি সব মোবাইল মেমোরিতে রেকর্ড আছে। ওর বাপ যদি কারোর সঙ্গে বিয়ে দেয়, এই মেমোরি কার্ড নিয়ে দেখায় বলবো, ভাইজান আপনি যারা বিয়ে করতেছেন তার ক্যারেক্টার কিন্তু ভালো না, তার সঙ্গে আগে থেকে আমার ইটিশ ফিটিশ আছে। নাউজুবিল্লাহ কবেন না? এভাবে আজকে অনেক মেয়েদের জীবনটা নষ্ট হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? কারণ আমাদের সমাজের কিছু যুবক প্রেম করার সময় করে, বিয়ের সময় আর বিয়ে করে না। কেন বিয়ে করবে? আগেই তো সব শেষ। কষ্ট হলো আপনাদের? এজন্য বলি, মা, তোমাদের মধ্যে যদি স্টার জলসার বদলে আমাদের মায়েদের মধ্যে কোরআন ঢুকে যায়, আজও আমাদের মায়েদের পেট থেকে আল্লাহর ওলি বের হয়ে যাবে। আমার ভাইয়েরা, ওই মেয়েটার মধ্যে ছিল কোরআন। এজন্য মেয়েটি বলতেছে, মা, তোমরা যদি কেউ রাজি না হও, আমি মেয়ে কিন্তু
এই বিয়েতে রাজি। চেপার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে মেয়েটার বিয়ে হলো কি হলো না, কি হলো ইনশাল্লাহ আমরা যদি কখনো সুযোগ হয়। আমার শরীরটা আসলে ভালো না, মাসুদ আল আজমি জানে। আমি অনেক রিকোয়েস্ট করছিলাম যে আমি আসবো না, মাফ চাই, কিন্তু বললো যে ভাই দেখেন আমার এটা গ্রামের মাহফিল, আমার কিন্তু জ্বর ঠান্ডা লাগছে, আপনারা হয়তো বুঝতে পারছেন। তো অনেক কষ্ট করে যে ভাই আপনাকে আসতেই হবে, এখন দাওয়াত নিয়ে না আসা একটা বেয়াদবি, কথা বলে ঠিক কিনা? তো আমি এসেছি, ওয়াজ করলাম, এই ভাই সবাই নামাজের কায়দায় বসেন তো, একটু সবাই নামাজের কায়দায় বসেন, একজন উঠবেন না, যারা উঠবে মনে করতে হবে মা বাবার সঙ্গে বেয়াদবি করতেছে, কারণ মা বাবার জন্য দোয়া হবে কি হবে না? এতক্ষণ থাকলেন 5টা মিনিট, আমার ভাইরা কষ্ট হবে, কষ্ট হবে। যে আজান দিব ভাই আগে বসতেছেন, বসেন ইনশাল্লাহ। হুজুর আপনার কিছু বলার আছে? কালেকশন তো আগে হয়ে গেছে, শেষ সময় কি চাদর দিবেন প্রয়োজন আছে? জি না, জি আমার ভাইয়েরা, আমি এখনই মোনাজাত দিব, আমার অনেক কিছু ইচ্ছা ছিল। আর আমি বলেছিলাম ভাই 2 দিকে বক্স দেওয়ার জন্য, বক্স কই? আসলে খালি বক্তা দাওয়াত দিলে হয় না, যেই যে মানের হুজুর বক্তা, ওই মানে সাউন্ড সিস্টেমটা ওই মানের একটু করা উচিত। আমাদের হুজুর সাহেব অধ্যক্ষ মানুষ, হুজুরের নামটা কি জানো? মোহাম্মদ আব্দুল মান্নান ভাই, অত্যন্ত ভালো মানুষ, তিনি খোঁজ খবর নিয়েছেন, এই মাহফিলের জন্য অনেক কষ্ট করেছেন। আমরা দোয়া করছি এই মাদ্রাসা যেন ভবিষ্যতে কামিল মাদ্রাসা হয়ে যায়, সকলে বলুন আমিন। আরে ভাই আশা করেন কামিলে, তাহলে তালিমটা পাস হবে, কথা বল ঠিক কিনা? আল্লাহ পাক যেন এই মাদ্রাসাকে জগৎ বিখ্যাত মাদ্রাসা বানায় দেন, বলেন আমিন। সবাই নামাজের কায়দায় বসেন, সবার জন্য মোনাজাত হবে, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যে কথাগুলি বললাম, আজকের মেসেজটা হলো যে মুমিন বান্দা বান্দি যদি দাবি করি, আল্লাহ এবং রাসূলের কথা আজ থেকেই মানতে হবে, কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা আমার ভাইয়েরা? অনেকেই বলেন বুড়া হলে নামাজ ধরবো, এটা করা যাবে? এটা করা যাবে? আজ থেকেই নামাজ ধরতে হবে, কারণ আপনি যে 1 মাস পর বাঁচবেন এই গ্যারান্টি কারো আছে? ও যুবক ভাই বলেন আছে? কারো নাই, আল্লাহ পাক যেন কবুল করেন, বলেন আমিন। ভাই আজান দেওয়ার মতো পরিস্থিতি আজকে নাই, দেওয়া লাগবে? হ্যাঁ, কয় টাকা দিবেন ভাই আজান দিলে দেখি তো, এই মাদ্রাসার জন্য? হ্যাঁ, ও যে হুজুর দান করবো না, কিন্তু এমনি শুনতে চাই, আমাকে না ভাই, মাদ্রাসার জন্য, মাইন্ড করেন না কেউ আবার। জি, যেহেতু কালেকশন আগে হয়ে গেছে, তো ভাই আমার কণ্ঠটা খুব বেশি ভালো না। আর ইকু ভাই মাইকলা কই? আসলে বক্স না থাকলে এগুলো হয় না ভাই, আপনারা তেলাওয়াতের জন্য, ইসলামী সঙ্গীতের জন্য এগুলো ইকু বক্স লাগে, কথা বুঝতে পেরেছেন? মানে আপনাদের ইচ্ছা আছে, আমারও ইচ্ছা আছে, কিন্তু যদি এই সিস্টেমগুলো না থাকে তাহলে কিন্তু আমারও কষ্ট হয়, আপনাদেরও ভাল লাগবে না, কথা বলে ঠিক কিনা? তো ইনশাল্লাহ আমি আস্তে করে, শুধু মক্কায় যে আজানটা হয়, এখানে হাজী সাহেব কে কে আছেন? অনেকে আছেন আলহামদুলিল্লাহ। সেই মক্কার মসজিদে যে আজানটা হয়, সে আজানটা একটু দিয়ে আমি শেষ করবো। মাইকলা কি আসছে? বাদ দেন ভাই, বাদ দেন। জি, মক্কা মদিনার আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله মিলেছে? আল্লাহ পাক কবুল করুন, বলুন আমিন। যে অনেকেই আমাকে বলছেন হুজুর আপনার অনেক প্যারোডি গান শুনেছি ইউটিউবে, তো বাংলাদেশে যত সিনেমার গান আছে আমি ওগুলোরে কেটে ইসলামী গান বানাইছি আলহামদুলিল্লাহ। তো এখান থেকে একটা ইসলামী সঙ্গীত অনেক যুবক ভাই আবদার করেছিলেন, এই জন্য অল্প একটু বলে শেষ করছি। এই দিন সেই দিন, কোনদিন প্রভু তোমায় ভুলবো না, পূর্তি পূর্তি ছড়াবো মোরা আলেমের ঠিকানা,
আমার সঙ্গে আপনারা বলতে পারবেন না? বলেন, এই দিন সেই দিন কোনো দিন প্রভু তোমায় ভুলবো না, পূর্তি পূর্তি ছড়াবো মোরা আলেমের ঠিকানা, তোমার পথে সুখ আছে আগে বুঝিনি, আগে জানিনি, কোরআন হলো সুখের পরশ আগে বুঝিনি, আগে জানিনি। বলেন, তোমার পথে সুখ আছে আগে বুঝিনি, আগে জানিনি, কোরআন হলো সুখের পরশ আগে বুঝিনি, আগে জানিনি। চলতে চলতে পাবো মোরা বেহেশতের ঠিকানা, এই দিন সেই দিন কোনো দিন প্রভু তোমায় ভুলবো না, পূর্তি পূর্তি ছড়াবো মোরা আলেমের ঠিকানা। জি, আল্লাহ পাক কবুল করুক। সকলে বলো না আমিন। কেউ কিছু বলবেন? আল্লাহুম্মা আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা গভীর রজনীতে তোমার কিছু মুমিন বান্দা বান্দীদের নিয়ে তোমার দরবারে হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের জীবন জিন্দেগির গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও। আল্লাহ তাআলা আমাদের গুনাহ যত বড় তার চাইতে তোমার রহমত অনেক বেশি বড় রে আল্লাহ, গুনার দিকে নজর দিও না। বান্দা মনে করে তুমি রব, মাফ করে দাও। আল্লাহ তাআলা তোমার কাছে যখন দুহাত তুলি, দুইজন মানুষের কথা আমাদের বেশি বেশি মনে পড়ে। আল্লাহ তাআলা আজকে আমাদের মাঝ থেকে যাদের জনম দুঃখিনী মা বাবা অন্ধকার কবরে শুয়ে আছি, সকলের কবরখানাকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। এছাড়াও যাদের দাদা দাদি নানা নানি সন্তান সন্ততি আত্মীয় স্বজন ভাই বোন অন্ধকার কবরে কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তাআলা সকলের কবরখানাকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলে আমিন আমিন বলতেছি, আল্লাহ তাআলা অনেকেই বিভিন্ন রোগে আক্রান্ত, তুমি তো সবচেয়ে বড় ডাক্তার, মেহেরবানি করে সকল রোগের শিফা তুমি দিয়া দাও। রব্বুল আলামিন, বিশেষ করে জান্নাত শাহ সুলতান দ্বিমুখী দাখিল মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা এই মাদ্রাসার উদ্যোগকে আল্লাহ তুমি কবুল করে নাও, এই মাদ্রাসার ছাত্র ছাত্রীদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, এই এলাকাবাসীকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা এই মাহফিলের জন্য মাদ্রাসার জন্য যারা দান করেছে, সকলের দানকে কবুল আর মঞ্জুর করে নিয়া জান্নাতের মধ্যে আল্লাহ তুমি জান্নাতে ঘর বানায়া দাও। রব্বুল আলামিন, অনেকেই দোয়া চেয়েছেন, যে যে নিয়তে দোয়া চেয়েছেন রে আল্লাহ, আল্লাহ তাআলা সকলের আল্লাহ মনের মাকসুদকে আল্লাহ তুমি কবুল করে নাও, সকলের সমস্যাকে আল্লাহ তুমি সমাধান করে দাও। রব্বুল আলামিন, এই মাদ্রাসার আগের একজন অধ্যক্ষ ছিলেন, তিনি অসুস্থ, তিনি দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা সাবেক অধ্যক্ষ আল্লাহ তাআলা তাকে তুমি সুস্থ করে দাও। রব্বুল আলামিন, পরিশেষে তোমার কাছে বিনতি, আমাদের মাহফিলে অনেক মা বোন হাত তুলেছেন, আমাদের মা বোনদের মনের আশাকে আল্লাহ তুমি কবুল করে নাও। যাদের সন্তান হয় না আল্লাহ তুমি সন্তান দিয়ে দাও। অনেকের স্বামী ঠিক মতো দেখভাল করে না, আল্লাহ তাদের স্বামীকে আল্লাহ তুমি মহব্বত সৃষ্টি করে দাও।
রব্বুল আলামিন যার যে সমস্যাকে সমাধান করে দাও। রব্বুল আলামিন এই মাহফিলে যে সমস্ত যুবক ভাইয়েরা অল টাইম পরিশ্রম করেছেন, আল্লাহ তাআলা সকল যুবক ভাইদেরকে আল্লাহ তুমি হযরত বিলালের সঙ্গে কবুল করে নাও। রব্বুল আলামিন এই মাহফিল যদি আমার জীবনের শেষ মাহফিল হয়, এই মোনাজাত যদি আমার জীবনের শেষ মোনাজাত হয়, আজরাইল যখন আমার জানটা কবজ করতে চলে আসবে, ভয়ে আমার চোখটা বড় বড় হয়ে যাবে, আমার গলা দিয়ে গড়গড় আওয়াজ বের হবে। আল্লাহ তাআলা আমি কোনো কথা বলতে পারবো না। আত্মীয় স্বজন পাশের থেকে তখন জোরে জোরে কালিমা পড়তে থাকবে। আল্লাহ তাআলা সেই কঠিন মুহূর্তে যেন আমার জবান দিয়া বের হয়ে যায় কালজয়ী কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু